করছি। আচ্ছা, আজকে আমি তোমাদের শিখাবো ওয়েব সার্ভার অ্যাটাক। বুঝতে পারছো? জি ভাই। আজকের টপিকস হলো ওয়েব সার্ভার অ্যাটাকস। আচ্ছা, আগে এখন আমাদের বুঝতে হবে যে ওয়েব সার্ভার অ্যাটাকস আসলে বিষয়টা কি। আচ্ছা, ওয়েব সার্ভার আক্রমণ হলো এমন এক প্রক্রিয়া যেখানে হ্যাকার ওয়েব সার্ভারের দুর্বলতাগুলো কাজে লাগিয়ে ডেটা চুরি, পরিবর্তন, ওয়েবসাইট নষ্ট বা দখল করে নেয়। তার মানে ওয়েব সার্ভার অ্যাটাক বলতে কি বোঝায়? এমন একটা প্রক্রিয়া যেখানে সার্ভার দুর্বলতাগুলো কাজে লাগায় সবকিছু চুরি করে বা নিজের মতো ব্যবহার করে। আচ্ছা, ঠিক আছে। এর আক্রমণের কারণগুলো কি কি হয়? যেমন ওয়েব সার্ভারের ভুল কনফিগারেশন, তারপরে পুরানো বা আনআপডেট সফটওয়্যার, দুর্বল পাসওয়ার্ড, ইনপুট যাচাইয়ের অভাব। তার মানে কি এই প্রবলেমগুলো থাকলে আমরা কি করতে পারবো? এই ওয়েবসাইট অ্যাটাক করতে পারবো বা হ্যাক করতে পারবো বা কোনো কিছু চুরি বা পরিবর্তন করতে পারবো। কথা বোঝা গেছে? জি ভাই। জি ভাই। আচ্ছা, ঠিক আছে। এখন আসো, SHADOWFIXA less এখন than, ওয়েব greater সার্ভার than has joined অ্যাটাকগুলো the channel. এখন ওয়েব সার্ভার অ্যাটাকগুলো মেনলি কি কি ধরনের হয়ে থাকে, ঠিক আছে? এর মধ্যে তোমার এক নম্বরে আছে কি ডিকশনারি কি ডিরেক্টরি ট্রাভার্সাল। ট্রাভার্সাল। হ্যাঁ, আচ্ছা, জিনিসটা কি? যেমন ফাইল সিস্টেম ব্যাকডোর দিয়ে ঢুকে ফাইল পড়া। তার মানে কি একটা এই এই অ্যাটাকের মাধ্যমে কি হয়, ফাইল সিস্টেমে কোনো একটা সফটওয়্যার ইনজেক্ট করে কি করা হয়, ব্যাকএন্ড। ফাইল পড়া হয় বা দেখা হয়, ঠিক আছে? জি ভাই। জি ভাই। উদাহরণস্বরূপ তোমার ফাইল সিস্টেম, মানে ফাইল সিস্টেমে ঢুকে একটা কোড ইনজেক্ট করে কি করতে পারলো, যেমন বিভিন্ন ফোল্ডারে তারা অ্যাক্সেস করতে পারবে এবং দেখতে পারবে আসলে ভিতরে কি আছে, হুম। জি ভাই। ঠিক আছে? জি আচ্ছা, ভাই। তারপরে আরেকটা আছে কি ওয়েব ডিফেসমেন্ট। আসলে ওয়েব ডিফেসমেন্ট আসলে কি? যেমন ওয়েবসাইট হ্যাক করে হোম পেজ পরিবর্তন, পরিবর্তন। যেমন হ্যাক বাই রুট কোড। তার মানে কি, সাপোজ ধরো একটা ওয়েবসাইট, ধরো মনে করো দারাজ, একটা ই হুম। কমার্স সাইট। হুম, এই জি ই ভাই। কমার্স সাইটটা আমি কি করলাম, হ্যাক করে আমি দারাজে ঢুকলে কি দেখতে পারি, বিভিন্ন প্রোডাক্ট দেখতে পারি, অনেক কিছু আসে, আমরা অনেক কিছু দেখতে পারি, কিন্তু তাদের ইনফরমেশনগুলো বা যার সাইটে যা যা আছে আমরা কি করতে পারি, এগুলো দেখতে পারি। কিন্তু আমি যদি ওয়েব ডেভেলপমেন্ট করি, তার মানে কি আমি হোম পেজ পরিবর্তন, হোম পেজ কোনটা, যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলে যে আমার প্রথমে যে ইন্টারফেসটা আসে ওটাই হলো হোম পেজ। তো আমি এটা হ্যাক করে আমি পরিবর্তন করে যে কোনো নিজের মতো করে লেখা দিয়ে দেই, হ্যাক করে, যেমন হ্যাক বাই রুট কোড। তার মানে কি কেউ যদি এখন দারাজ ডট কমে ঢুকে, তখন সে কি দেখতে পারবে, যে হ্যাক হ্যাক বাই বাই রুট রুট কোড। কোড। হুম। হ্যাঁ, মানে বা তুমি যেই জিনিসটা এখানে দিবা সেই জিনিসটাই সবাই শো দেখতে পারবে করবে। যে না, এই সাইটটা হ্যাক হয়েছে। হুম। জি ভাই। বুঝা গেছে? জি ভাই। আচ্ছা, এখন আসো রিমোট কোড কি এক্সিকিউশন। এক্স- জি। এটা আসলে জিনিসটা কি, এটাকে সংক্ষেপে কি বলা হয়? আরসি। আরসি। আরসি, আরসিই। আচ্ছা, হুম। হ্যাঁ। হ্যাঁ, আসলে এটা কি, এটা কি কাজ কি? যেমন ইউজার ইনপুট দিয়ে কোড রান করিয়ে কি শেল নেওয়া, যেমন পিএইচপি ইভেল। হ্যাঁ, ইনজেকশন। ইনজেকশন। তার মানে কি এই বিভিন্ন ইনপুটে তোমার বিভিন্ন ধরনের আহ, যেমন পিএইচপি জাভাস্ক্রিপ্টের অনেক কোড আছে যেগুলা তুমি ইনজেক্ট করে কি করতে পারো, শেল নিতে পারবা, বা অ্যাক্সেসের কোনো একটা দুর্বল পয়েন্ট বের করে তুমি তোমার কোডটা ইনজেক্ট করতে পারবা। কথা বুঝতে পারছো? জি ভাই। জি ভাই। আচ্ছা, তারপরে আরেকটা আছে কি বাফার ওভারফ্লো। আসলে বাফার ওভারফ্লো জিনিসটা আসলে কি? যেমন মেমোরিতে বেশি ডাটা দিয়ে সার্ভার ক্র্যাশ করানো, ঠিক আছে? এটা এটা কিছুটা তোমার ধরো ডস অ্যাটাকের মতো কাজ হুম। করে, ডিডস ডিডোস। অ্যাটাকের মতো, হুম হুম, বুঝতে ঠিক পারছি। আছে? মানে ওই ওয়েব সার্ভার আচ্ছা, মেমোরিটা ফুল হয়ে গেলে তারপর ক্র্যাশ হয়ে যাবে অটোমেটিক সেম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। যেমন এটার উদাহরণ কি, যেমন কি ক্রাফটেড ক্রাফটেড এইচটিটিপি এইচটিটিপি হেডার। হেডার। হ্যাঁ, এই এইচটিটিপি হেডারে বিভিন্ন ধরনের কি এই বাফার ওভারফ্লো বা বিভিন্ন ধরনের ডাটা পাঠিয়ে সার্ভারকে কি করানো, ক্র্যাশ করানো বা সার্ভারকে ব্যস্ত রাখা, ঠিক আছে? ব্যস্ত রাখার মাধ্যমে কি হয়, মেমোরি ক্র্যাশ হয়ে যায়, সেক্ষেত্রে তোমার সার্ভারটা বন্ধ ডাউন হয়ে হয়ে যায়। যায়। হুম। হ্যাঁ, এখন এটার মধ্যে আরেকটা আছে কি এইচটিটিপি ফ্লড। হ্যাঁ, বা ডস। এটার ভিতরে জি কি ভাই। আছে, ডস বা ডিডস। এটা আমরা পরবর্তীতে তোমাদের ক্লাসে শিখাইছিলাম, আগের ক্লাসগুলোতে শিখাইছিলাম যে হুম ডস বা হুম ডিডস কিভাবে কাজ করে, ডস এবং ডিডস এর মধ্যে পার্থক্য কি, হুম জি হুম। ভাই। ঠিক আছে? এই অ্যাটাককে এইচটিটিপি ফ্লডও বলা হয়। হ্যাঁ, জি। এইচটিটিপি হুম। ফ্লডকেই তোমার এই ডস অ্যাটাক বা ডিডস অ্যাটাক বলে, ঠিক আছে?
জি ভাই। জি ভাই। যেমন একসাথে হাজার রিকোয়েস্ট দিয়ে সার্ভার বন্ধ করা, যেমন ডস টুল, বিভিন্ন ডস টুল আছে যেগুলো দিয়ে কি করা হয়, সার্ভারকে ডাউন করা হয়, মানে হাজার হাজার রিকোয়েস্ট পাঠানো হয়। হুম। বুঝতে জি ভাই। পারছো? এটা হচ্ছে আমাদের যে ডস বা ডিডোসের যে ক্লাসটা আছে, ওগুলা পুনরায় দেখলে তোমরা আবার বুঝতে পারবা। জি। জি ভাই। ঠিক আছে। আরেকটা আছে কি, আনঅথরাইজ অ্যাডমিন অ্যাক্সেস। এটার মানে কি, যেমন গোপন অ্যাডমিন প্যানেল পাওয়া, যেমন কি ডিরেক্টরি বা ব্রুট ফোর্স। তার মানে কি, আমি ডিরেক্টরি অথবা ব্রুট ফোর্স অ্যাটাক চালিয়ে এই যে আমার যে কোনো একটা সাইট বা ওয়েবসাইট যে আমি হ্যাক করব, এটার অবশ্যই একটা লগিং প্যানেল আছে। যেমন আমরা যখন লগইন করি তখন ওটাকে কি বলে, ইউজার প্যানেল, ইউজার প্যানেল। মানে ইউজার হিসাবে আমি লগ ইন করতেছি। হুম। কিন্তু জি। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা করে অ্যাডমিন প্যানেল থাকে, যেখানে ওই অ্যাডমিন ইউআরএল এ ঢুকে ইউজার নেম পাসওয়ার্ড লগ ইন করতে হয়। ঠিক আছে, এটা কিন্তু সবাই জানে না যে আসলে একটা ওয়েবসাইটের আসলে অ্যাডমিন প্যানেল কি হইতে পারে। হ্যাঁ, যেমন হইতে পারে daraz.com/admin বা এরকম মানে কোনো ওদের কিছু। ঠিক নিজস্ব আছে, একটা মানে প্যানেল থাকে যেখান থেকে ওরা পুরো ওয়েব হ্যাঁ ওয়েব হ্যাঁ সার্ভারটাকে হ্যাঁ, ম্যানেজ করতে পারে এরকম কিছু। কন্ট্রোল করে। হ্যাঁ, জি জি জি, রাইট। তো সেটা কি, আমরা ডিকশনারি বা ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে আমরা চাইলে এই এই অ্যাডমিনের যে লগিং অ্যাক্সেসটা, এটা আমরা খুঁজে বের করতে পারি এই ডিকশনারি অথবা ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে। ঠিক হুম। আছে, জি। এই ব্রুট ফোর্স জি। তোমার বার্বস্যুটের মাধ্যমেও করা যায়। আরো অনেকগুলো টুলস আছে যেগুলো দিয়ে তোমার ডিকশনারি বা ব্রুট ফোর্স অ্যাটাক চালানো যায়। জি ভাই। কথা জি ভাই। বুঝতে পারছো? জি ভাই। জি। আচ্ছা, আরেকটা আছে কি, ডিফল্ট ক্রেডেনশিয়ালস অ্যাটাক। এখন ডিফল্ট ক্রেডেনশিয়াল অ্যাটাকস বলতে কি বোঝায়, ধরো যেমন তুমি একটা বাজার থেকে একটা টিপি লিঙ্কের একটা রাউটার কিনে নিয়ে আসলা সাপোজ। তো ওইখানে ডিফল্ট পাসওয়ার্ড হিসাবে, ইউজার নেম পাসওয়ার্ড হিসাবে অ্যাডমিন অ্যাডমিন থাকে, হুম, জি। অথবা অন্যান্য বা রাউটারেও তো 1 মানে 3 1 থেকে 8, হ্যাঁ, অ্যাডমিন ডিফল্ট 1 ভাবে থেকে দেওয়া 8। থাকে, নিচে লেখাও থাকে আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে কি, অনেকে আছে যারা এইসব পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে না। হুম। ঠিক আছে, মানে ডিফল্ট যেটা আছে ওইটাই রেখে দেয়। হুম। জি। ঠিক আছে, যার কারণে এটাও একটা দুর্বলতা। হুম। জি ঠিক ভাই, আছে, পাসওয়ার্ড পরিবর্তন না হলে। হ্যাঁ, পাসওয়ার্ড পরিবর্তন না করে যদি সে ডিফল্টটা রেখে দেয়, তাহলে সেক্ষেত্রে তো রাউটারের অ্যাক্সেস পাওয়া অ্যাক্সেসটা যাবে না। একদম, হ্যাঁ, রাউটার না, এটা ওয়েবসাইটের ক্ষেত্রেও হতে পারে। যেমন অনেক ওয়ার্ডপ্রেস সাইট আছে যারা কি করে, যখন ইনস্টল করে তখন ডিফল্ট হিসাবে যে পাসওয়ার্ডটা থাকে তারা ওইটাই সেট করে তারা ইনস্টল করে ফেলে। ঠিক আছে, যার কারণে কি হয়, এই ডিফল্ট পাসওয়ার্ডটা আমি যদি পেয়ে যাই তাহলে কি হবে, আমিও লগ ইন করতে পারবো। কথা বুঝতে পারছো? হুম। জি ভাই। আর এমনিতেও কোনো পিসি হ্যাক করতে গেলে বা ওর নেটওয়ার্ক সম্পর্কে জানতে গেলেও তো তখন তো ওই যে ডিভাইসের নাম পাওয়া যায়, তখন যদি আমরা ওই ডিভাইসের নাম অনুসারে ডিফল্ট যদি পাসওয়ার্ড দিই তাহলে তো আমরা নেটওয়ার্কটা তো করতে পারবো, তাই না? হ্যাঁ, ওইটা ওইটা হলো তোমার নিজের মধ্যে সবকিছু। কারণ একটা জিনিস বলি, তুমি যখন একটা কাজ করবা তখন তোমার অনেক কিছু মাথায় রাখতে হবে। যেমন তুমি যখন একটা কাজ করতে যাবা, তুমি তখন ভাবতে পারো যে তার সাইটের নাম এইটা, তাহলে একটা কাজ করি, তাহলে তার এই নামটা দিয়ে একটু ইউজার নেম বা পাসওয়ার্ড দিয়ে দেখি যে সে আসলে এরকম দিছে কিনা, হুম, হুম। মানে মানে শুধু ট্রাই পাসওয়ার্ড করতে পরিবর্তন পারো। করতে হ্যাঁ, হবে। হ্যাঁ, যে এগুলো তো ভাই বেসিক অথবা ফার্স্টে করতেই হবে, মানে কোনো দিক থেকে যদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাছাড়া তোমার অনেক সাইট আছে বা আমার কাছেও আছে, যেখানে তোমার যত ধরনের ডিফল্ট পাসওয়ার্ড হয়ে থাকে নর্মালি, হুম। সবগুলো পাসওয়ার্ডের লিস্ট আছে। চাইলে তুমি এই লিস্ট ইউজ করে এই ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমেও তুমি চাইলে এই পাসওয়ার্ডগুলো বের করতে পারো। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো একবার দেখছিলাম, কিন্তু এটা ভালোভাবে হ্যাঁ, করা হয় নাই, হইবনি পরে। আচ্ছা, ঠিক। ওকে। জি। ওকে, তারপর হলো ওয়েব সার্ভার অ্যাটাক ম্যাথোলজি, আক্রমণের ধাপসমূহ। ঠিক আছে, এখন আমরা শিখব কি, একটি হ্যাকার কিভাবে ওয়েব সার্ভারে হামলা করে, স্টেপ বাই স্টেপ আমরা এখন এটা শিখব। জি ভাই। জি। ঠিক আছে, আমরা এগুলো একদম আমরা এখানে প্র্যাকটিক্যাল প্লাস থিওরি দুইটাই আজকে শিখব। আচ্ছা, তো ওকে। 1 নম্বরে আছে কি, ফ্রুট প্রিন্টিং অ্যান্ড কি রিকগনাইসেন্স। রিকনাই, তার মানে কি, ডিএনএস রেকর্ডস, আইপি, হুইজ, জি। সাবডোমেন খোঁজা। তার মানে কি, তুমি যখন একটা ওয়েবসাইটে অ্যাটাক করবা, তো ওই ওয়েবসাইটের ডিএনএস কি, ওই ওয়েবসাইটের আইপি কি, বা এই যে তার যে একটা সাইট বা ডোমেন বা নামটা আছে, যেমন দারাজ.কম, এর কোনো সাবডোমেন আছে কিনা। সাবডোমেনটা আসলে মেনলি কি, সাবডোমেনটা হলো, সাপোজ ধরো তোমার সাইটের নাম হলো দারাজ.কম বা XYZ, যে কোনো একটা কিছু হোক, হুম। তার আগে যদি কোনো কিছু থাকে, যেমন টেস্ট ডট, তার ডোমেনের নাম, যেমন আমরা ওই যে এগুলাকে সাবডোমেন।
হ্যাঁ, আমরা আমরা যেরকম এই যে সরকারি যে কোনো ওয়েবসাইটে যেরকম দেখতে পাই গভর্নমেন্ট ডট বিডি, ওই যে তাহলে গভর্নমেন্ট যে আগে থাকলো জিওবি, ওটা সাবডোমেন, তাই তো? না, এটা হলো প্রথমে কোনো নাম দিয়ে যদি ডট থাকে তাহলেই বুঝবা ওই ওই অংশটাই হলো সাবডোমেন। হ্যাঁ, ওই তো সাপোজ আমি মানে তোমাকে একটা ডটের বুঝাই, উপর আরেকটা ডট যদি আমি থাকে। তোমাকে বুঝাই, যেমন এখন দেখো এখানে কিসে আছি আমরা, google.com, google.com। এটা হলো তার মেইন ডোমেন, হুম। ঠিক আছে? জি কিন্তু এই যে DOCS ডিওসিএস এটা এটা হলো তার সাবডোমেন। সাবডোমেন। বুঝতে পারছি। কথা বুঝতে পারছো? জি ভাই। জি ভাই এটা হলো তার সাবডোমেন। আচ্ছা, ওকে। যেমন এগুলো আমরা খুঁজবো, এটা আমরা এটা থিওরিটা শেষ হলে আমরা প্র্যাকটিক্যালি এইসব বিষয়গুলো আমরা দেখব। যেমন এইসব জি জিনিসগুলো বের করার জন্য বিভিন্ন টুলস ইউজ করা হয়, তার মধ্যে আছে কি নেটক্রাফট, তারপরে NS লুকআপ, তারপরে হোয়াট ওয়েব, সোদান, ঠিক আছে? হুম। জি ভাইয়া আর NS লুকআপের মাধ্যমে সহজেই তোমার সাইটের যে কোনো সাইটের তোমার বের করে ফেলতে পারবা, আইপি বলো যাই বলো। সাপোজ আমি তোমাকে এটা দেখাই, সাপোজ NS লুকআপটা দিয়েই, হ্যাঁ? এনএস লুকআপ ধরো আমরা তুমি দেখছিলাম একবার ইয়েতে। হ্যাঁ, তারপর আমি আরেকবার দেখাই দেই। তোমরা কি লিখবা? এনএস লুকআপ। হ্যাঁ, NS লুকআপ দিয়ে সাপোজ ধরো www.google.com, google.com, ঠিক আছে? তার মানে কি, এই দেখো এর সার্ভারের অ্যাড্রেসটা কি আমি, বা আইপিটা কি হয়েছে, আমি পেয়ে গেছি, ঠিক আছে? জি আচ্ছা ভাই, ওই যে আমরা একবার দেখলাম কোথাও না, মানে এটাই যে মেইন আইপি, আমরা এটা কেমনে বুঝবো মানে? এটা আমি তোমাদের দেখাবো, আগে তোমাদের এখন যেটা দেখাচ্ছে ওকে আগে ওকে এটা দেখো, তারপর এটা আমি তোমাকে দেখাবো, ঠিক আছে? ওকে ওকে। তার মানে কি, এনএস লুকআপের মাধ্যমেও তোমার আইপি দেখা যায়, অথবা তুমি চাইলে পিং ইউজ করতে পারো, হুম, www.g। এখানে তো ডিরেক্ট ডাটা পাঠায় দেখবো না? হ্যাঁ, এই যে এখান থেকেও তুমি কি আইপিটা কি পাচ্ছ, দেখতে পারি। কথা জি ভাই বুঝতে পারছো? জি হুম। মেনলি পিংটা ইউজ করা হয় তোমার তোমার সার্ভারটা এই ভাইয়া অ্যাক্টিভ তোমার আছে কিনা তার জন্য তোমার যে পিসির ইন্টারনেট কানেকশনটা মেনলি বেশিরভাগ পিসির নেট কানেকশন চেক করার জন্যই দেয়। সাপোজ ধরো পিং দিয়ে গুগলে দিলা, তার মানে কি তুমি এটা যদি রেসপন্স আসে, তোমার যদি রেসপন্স আসে, যেমন দেখো এখানে লেখা আছে 16 প্যাকেট ট্রান্সমিটেড, মানে কি তোমার 16টা প্যাকেট পাঠাইছে এবং কি ষোলোটা 16টা রিসিভ প্যাকেট করছি। রিসিভও করছে, এবং কি 0% প্যাকেজ লস হয়েছে। তার মানে কি তোমার ইন্টারনেট কানেকশন, মানে তোমার পিসির সাথে যে গুগলের যে কানেকশনটা, সে ঠিকমতো রেসপন্স করতেছে, মানে গুগল, তুমি হলো গুগলকে ডাটা পাঠাচ্ছ, এই গুগল তোমাকে রেসপন্স করতেছে। তার মানে কি তোমার নেট কানেকশনটাও ঠিক আছে, ঠিক আছে? জি আর ভাই। এখানে যদি তোমার 16 প্যাকেট ট্রান্সমিটেড, জিরো রিসিভ, তারপরে 100% প্যাকেট লস, তার মানে কি বুঝবা, তোমার এই সার্ভারের সাথে তোমার যে পিসিটা নেটওয়ার্কটা এটা কানেক্ট কানেক্টেড হতে আছে। পারতেছে না, হুম। হ্যাঁ, বা কানেকশন করতে পারতেছে না। কথা বুঝতে পারছো? জি জি ভাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপরটা আসো স্ক্যানিং। এখন স্ক্যানিং এর মাধ্যমে আমরা কি কি বের করবো, যেমন পোর্ট স্ক্যান, কোন কোন পোর্ট খোলা আছে বা কি কি পোর্ট আছে তার। তারপরে ওএস ডিটেকশন মানে সে কি কোন, লিনাক্স ইউজ হ্যাঁ করতেছে না, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অপারেটিং কোন সিস্টেম ইউজ অপারেটিং সিস্টেম করতেছে। ইউজ করতেছে, ওইটা আমরা জানতে পারবো। জি ভাই। তারপরে সার্ভারে সে কি কি সফটওয়্যার ইউজ করতেছে ওগুলো জানতে পারবো। তো এগুলোর মধ্যে তোমার যে যে টুলস গুলো আছে, যেমন আছে এনম্যাপ, নিক্তো, ড্রিপ, জি ওয়াপালাইজার, ঠিক আছে? হুম এগুলো বেশিরভাগই তোমার ফ্রি টুলস, হুম। ঠিক আছে? জি আচ্ছা, তারপরে আসো ভার্নাবিলিটি স্ক্যানিং। ভার্নাবিলিটি স্ক্যানিং বলতে কি বোঝায়, যে ওই ওয়েবসাইটে কোনো দুর্বল কোনো জায়গা আছে কিনা এটা খুঁজে বের করা। যেমন ধরো অ্যাপাচি, এনজিনেক্স, পিএইচপি, মাইস্কুয়েলের দুর্বলতা খোঁজা, ঠিক আছে? এখন যেমন এখানে বিভিন্ন টুলস ইউজ করা হয়, যেমন ধরো নেক্সাস, তারপরে হলো অ্যাকুইনেটিক্স। এই যে আমরা আজকে এই টুলসটা আমরা ইউজ করে আমরা ভার্নাবিলিটি বের করা শিখবো, যে আসলে এই সাইটে কোনো দুর্বল আছে নাকি, কোনো দুর্বল জায়গা আছে কিনা, বা কি কি আছে দুর্বল জায়গাগুলো, সব আমরা এই টুলসটার মাধ্যমে কি করব, বের জানবো। করব। হ্যাঁ, অ্যাকুইনেটিক্স এই সফটওয়্যারটা কিন্তু সম্পূর্ণটা পেড সফটওয়্যার, এটা ফ্রিতে তুমি কখনোই পাবা না। এই জন্য নামটাই শুনি আচ্ছা নাই, বুঝছেন, বাকিগুলো শুনছি। হ্যাঁ হ্যাঁ, এটা সম্পূর্ণ পেইড একটা সফটওয়্যার। হ্যাঁ, এটা এটা আজকে তোমাদের আমি শিখাবো। তারপরে আছে ওপেন ভাস, ব্রাপসুট, এগুলো তোমার এগুলোও তোমার বেশিরভাগ তোমার ফ্রি, বাট এই যে যেমন ব্রাপসুট, এটার মধ্যে দুইটা এডিশন আছে, এন্টারপ্রাইজ লেভেল এডিশন আছে, ঠিক আছে? হুম জি হুম।
আচ্ছা যাই হোক, তোমাদেরকে মনে হয় ওই দিন বলছিলাম যে বাপসুটের আসলে যে পেইড ভার্সন ওইটাতে পেইড আর ফ্রির মধ্যে আসলে পার্থক্যটা কি হ্যাঁ 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 জি জি বলছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ জি যে আচ্ছা, তারপরেরটা কি আছে? এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশন। তার মানে কি? এসকিউএলাইট, ফাইল আপলোড, আরসি, এলএফআই ব্যবহার করে প্রবেশ। আচ্ছা, এটার এক্সপ্লয়েশন বিষয়টা আসলে কি, যেমন তুমি একটা ওয়েব সার্ভার, ওই যে তোমাদের প্রথমে যে একটু আগে দেখাইছি না যে ইনপুট ফিল্ডে যদি কোনো ভ্যালিডেশন না থাকে, উপরে কিন্তু একটু আগে আমি দেখাইছি, জি ইনপুট ফিল্ডে যদি কোনো ভ্যালিডেশন না থাকে তো সেক্ষেত্রে তুমি সহজেই এক্সপ্লয়টেশনের মাধ্যমে তুমি এই ফাইল আপলোড করতে পারবা। আর ফাইল আপলোড, তোমার পার্সোনাল যে ফাইলটা ওটা যদি তাদের সার্ভারে আপলোড করে ফেলতে পারো, তার মানে পুরো সার্ভারটা এখন তোমার কন্ট্রোলে, বা তুমি সকল কিছু করতে পারবা ওই ফাইল জি মাধ্যমে। বুঝতে পারছো? জি ভাই যেমন এখানে বিভিন্ন ফ্রি টুলস আছে, যেমন মেটাসপ্লয়েট আছে, হাইড্রা আছে, পিএইচপি পিএইচপি আছে, ঠিক আছে? হুম মেনলি তোমার এই যে ফাইল আপলোড করে যে সার্ভারের কন্ট্রোলটা নিবা, এই কন্ট্রোল করার জন্য যে কোডটা লেখা হয় এটা সম্পূর্ণটা পিএইচপি দিয়ে করা। হুম পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস, আদার্স অনেক কিছু আছে, ওগুলো দিয়ে এই ফাইল আপলোড যে করবা এটা বানানো হয়, ঠিক আছে? বা হুম তুমি যে জি টুলসটা আপলোড করবা। ওকে, জি ভাই আচ্ছা তারপরে আসো। আচ্ছা ভাই, ওই ফাইলের আহ, মধ্যে কি এমন কিছু থাকে যেটা দিয়ে মানে এক্সপ্লয়েট করা যায় নাকি, যে কোনো জি কোনো জি জি, এই ফাইলটা, হ্যাঁ হ্যাঁ, এই ফাইলটা হলো তোমার মেনলি, আমি তোমাকে বলি, এই ফাইলটার মধ্যে তোমার একটা সার্ভার কন্ট্রোল করার জন্য যত ধরনের যা দরকার, ঠিক আছে, হুম সবকিছু আছে। যেমন ধরো তুমি যে কোনো একটা সার্ভারে তুমি সাপোজ হোস্টিং বা যে কোনো একটা কিছু কিনলে তোমাকে একটা অ্যাডমিন প্যানেল দেয় না? হুম ওই অ্যাডমিন প্যানেল থেকে তুমি কি করো, তোমার ওয়েবসাইট বা আদার্স যেসব সাইট বা ফাইলগুলো ওগুলা কি করো, ম্যানেজ করো, হুম ঠিক না? ঠিক সেম টু সেম এই তোমার এই ফাইলটা দিয়েও তুমি ওই তাদের অ্যাডমিন প্যানেল না পেয়েই তুমি এই ফাইল আপলোড করেই তা সে যা কাজ করতে পারে তুমিও সেই কাজগুলো করতে পারবা। আচ্ছা ভাই, তাহলে এটা জি কি মানে এই ফাইল কি প্রতিনিয়ত চেঞ্জ হয় নাকি নিজেদের বানাইতে হয় নিজেদের মতো করে এমন কিছু, নাকি কিনতে পাওয়া কোনটা? যায়? মানে যে ফাইলটা আমরা আপলোড করব এটা কি মানে? এই ফাইলটা যেটা আপলোড করবা এটা হ্যাঁ। সম্পূর্ণ যে আপলোড করতেছে সে হলো এটা বানায়। ও, আর তাহলে এটা আমাদের আমার, এটা হ্যাঁ বানাইতে এটা হবে। হ্যাঁ, এটা এটা আমার অলরেডি বানানো আছে ফুল অ্যাডভান্স লেভেলের জন্য। এটা হুম দিয়ে তুমি যে কোনো ওয়েবসাইটে যদি আপলোড করতে পারো, পুরা পুরা ওয়েবসাইটই তোমার কন্ট্রোলে, আচ্ছা, তুমি যে যা ইচ্ছা তুমি যে তাই করতে কোডটা পারবা। লেখছেন ওটা কি কোনো সময় চেঞ্জ করতে হয় না মানে? সবকিছু তো আপডেট হইতেছে, আপডেট হওয়ার সাথে সাথে টুলস আপডেট করতে হয় না? না না, মানে ওই এটা ফাইলটা। তোমার, আমি, না না, আপডেট হচ্ছে সার্ভারে। হুম তুমি তো, তুমি জাস্ট তোমার স্ক্রিপ্টটা, তোমার এই ফাইলটা আপলোড করে কি করতেছো, তোমার এই ফাইলটা আপলোড করে তুমি জাস্ট যে ফাইলগুলো আছে ওগুলাকে তুমি ম্যানিপুলেশন করতেছো বা চেঞ্জ করতেছো, এডিট করতেছো, ডিলিট করতেছো, এক ফাইল থেকে তুমি আরেক ফাইলে যাচ্ছো, ঠিক আছে? ও, এগুলো তুমি সবই করতে পারবা। মানে ওইটা জি কি ওই যে ওয়েব সার্ভার, মনে করেন এমন একটা ওয়েব সার্ভার নিলাম যেটার ধরন মানে অনেক ওয়েব সার্ভারের ধরন তো এক এক রকম থাকে তাই না, আলাদা আলাদা। এখন তোমার ওই যে কোনো, আমি বলি তোমাকে, হ্যাঁ। তোমার যে কোনো সার্ভারই থাক না কেন, তুমি এই তোমার কোড ইনজেক্ট করলে তুমি পুরা কন্ট্রোল তুমি পেয়ে যাবা। ও আচ্ছা, ওটা নিজের মতো করে কন্ট্রোল করতে পারবো তাহলে না, মানে ওই যে আমরা হ্যাঁ যেরকম হ্যাঁ বাড়তি হ্যাঁ, অ্যাপ্লিকেশন নিজের মতো করে যেরকম কন্ট্রোল করে করতে ইউজ করতে পারবা। পারি, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। ওকে ওকে। যেমন ধরো ওই যে কয়েকদিন আগে তোমাদেরকে দেখাইছি একটা পিসি হ্যাক করে আমি তার পিসি ইউজ করতে পারতেছি, তার ডাটা দেখতে পারতেছি, সকল কিছু করতে পারতেছি। ঠিক সেম টু সেম সার্ভারের ক্ষেত্রেও এইটা, তুমি সকল কিছু করতে পারবা এই টুলসটা দিয়ে। হুম, জি ভাই ঠিক আছে? বুঝতে পারছি। জি আচ্ছা, তারপরে 5 নম্বরে প্রিভিলেজ এসকেলেশন। এটা আসলে কি? ওয়েব শেল থেকে রুট শেল নেওয়া। যেমন ধরো তুমি যখন একটা ফাইল, তুমি যখন এই যে আপলোড করবা, এই যে ফাইল আপলোড করবা, হ্যাঁ, তখন জি তুমি কি সরাসরি কি রুটের পারমিশন পেয়ে যাবা, রুট তাইলে পারমিশন তো নিতে আর পারবা। কিছু দরকারই নেই। হ্যাঁ, আর রুট জি ভাই থেকে তুমি যে কোনো কিছু করতে পারবা। হুম জি ঠিক আছে? যেমন এখানে বিভিন্ন মেথড আছে, যেমন এই যে কর্ন জব হাইজ্যাক, তারপরে এসইউআইডি এক্সপ্লয়েট, ঠিক এক্সপ্লয়েট। আছে? এগুলোর মাধ্যমেও তুমি করতে পারবা। ঠিক আছে? এগুলো আমি তোমাদেরকে দেখাবো, শিখাবো সবই। আচ্ছা, এখন আসো এসইউআইডি আসলে জিনিসটা কি? আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, এসইউআইডির ফুল মিনিং হলো কি? সেট ইউজার আইডি। আইডি আইডি। সেট ইউজার আইডি, এসইউআইডির ফুল মিনিং কি? সেট সেট ইউজার আইডি ইউজার আইডি। আচ্ছা, এটা আসলে কি? এটা হলো লিনাক্স বা ইউনিক্স সিস্টেমের একটি বিশেষ পারমিশন।
ঠিক আছে? এই জিনিসটা কি একটা পারমিশন, ঠিক আছে? এসইউআইডি জি হলো ভাই একটা পারমিশন যা এমনভাবে কাজ করে যখন একজন সাধারণ ইউজার কোনো এসইউআইডি প্রোগ্রাম চালায় তখন সেই প্রোগ্রাম তার মালিকের ওনারের ক্ষমতা নিয়ে চলে, জি হুম ভাই ঠিক আছে? মানে আমি যে পাওয়ারটা যেমন নেবো ওই পাওয়ার বেশিরভাগ সময় এই মালিক হয় কে? রুট 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 বা সুপার ইউজার, সুপার ইউজার মানে মেইন ইউজার যে জি ভাই মেইন ইউজার যে, কথা হুম বুঝতে পারছো? ঠিক আছে, আরেকটু ভালো মতো বলি। যেমন একটি প্রোগ্রাম আছে যার নাম কি? পাস পাসওয়ার্ড ডাব্লিউডি পাসওয়ার্ড। আচ্ছা হ্যাঁ, পাস পাসওয়ার্ড ডাব্লিউডি বা পাসওয়ার্ড, এটাকে সংক্ষেপে পাসওয়ার্ড মানে পাস ডাব্লিউডি বলে, হ্যাঁ। ওকে আচ্ছা, এই প্রোগ্রাম দিয়ে আমরা আমাদের পাসওয়ার্ড পরিবর্তন করি। সাপোজ তুমি যদি এখন লিনাক্সের যদি পাসওয়ার্ড পরিবর্তন করতে চাও, তুমি যখন উইন্ডোজে যাও, তার মানে কি উইন্ডোজ থেকে কন্ট্রোল প্যানেলে যাও, কন্ট্রোল প্যানেল থেকে তুমি পাসওয়ার্ড চেঞ্জের অপশনে যেয়ে তুমি কি করো? পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ড করি চেঞ্জ করি পাসওয়ার্ড চেঞ্জ করি, ঠিক। তুমি যদি এই পাসওয়ার্ড PASSWD দাও, তাহলে তুমি কি করতে পারবা? এই কমান্ড লাইন বা সিএলআই এর মাধ্যমে বা টার্মিনালের মাধ্যমে তুমি পাসওয়ার্ড পাসওয়ার্ড চেঞ্জ চেঞ্জ করতে করতে পারবো পারবা। হুম আচ্ছা, ঠিক আছে। কিন্তু পাসওয়ার্ড সংরক্ষিত থাকে কোথায়? ইটিসি এবং শ্যাডো, এই শ্যাডো ইটিসির ভিতরে এই শ্যাডো ফোল্ডারের নামে একটা ফাইলে কি এই যা শুধু পাসওয়ার্ডটা রুট কি থাকে? সংরক্ষিত থাকে, যা জি ভাই শুধু রুট দেখতে পারে। দেখতে পারি তার মানে তুমি একজন কম্পিউটার, তোমার একজন কম্পিউটার বা তোমার কম্পিউটারে তুমি অ্যাজ এ রুট হিসাবে তুমি এটা দেখতে পারবা। কিন্তু এখন যদি আমি বলি যে তোমার এই ইটিসি শ্যাডো ফোল্ডারের ভিতরে যে তোমার পাসওয়ার্ডটা আছে এটা কি অ্যাপ দেখতে পারবে? এটা কি পসিবল হবে? হবে না, কারণ সে তো রুট না, হুম জি ঠিক আছে? তাহলে সাধারণ ইউজার কিভাবে সেটা বদলায়? এটা একটা কোশ্চেন, জি ভাই ঠিক আছে? জি ভাই জি এখন এটা কিভাবে বদলায়? যেমন ধরো, কারণ পাসওয়ার্ড ফাইলটিতে এসইউআইডি দেওয়া আছে, ঠিক আছে? জি ভাই পাসওয়ার্ড ফোল্ডারে কি আছে? ফাইলটিতে কি দেওয়া আছে? এসইউআইডি দেওয়া এসইউআইডি আছে এসইউ আইডি দেওয়া আছে দেওয়া আছে। মানে যখন আপনি এটি চালান তখন এটি রুটের পারমিশন নিয়ে চলে, কথা বুঝতে জি ভাই পারছো? জি ভাই হুম আচ্ছা, এখন তাহলে আমরা বুঝলাম, সবই বুঝলাম, তাহলে আমরা 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 বুঝবো কিভাবে? এটা আমি চিনবো কিভাবে, তাই না? আচ্ছা ভাই আরেকটা কোশ্চেন এসইউআইডি, হ্যাঁ বলো। হ্যাঁ কোশ্চেন হচ্ছে মানে এসইও ওই যে আমরা পাস ডাব্লিউ দিয়ে যেরকম দেখলাম না যে ইটিসি নামে শ্যাডো একটা ফাইলে সব পাসওয়ার্ড গুলো দেওয়া থাকে এখন এখানে কি আমরা মনে করেন লিনাক্সের প্রথম থেকে শুরু করে যত পাসওয়ার্ড দিছি ওইগুলো নাকি যেটা প্রেজেন্ট না পাসওয়ার্ড না না থাকে না শুধু না, ওইটা তোমার তোমার হলো পিসির যে না পাসওয়ার্ডটা থাকে। মানে বর্তমান যেটা চলতে থাকে শুধু সেইটাই দেখা যাবে তাই জি তো জি আচ্ছা জি জি জি। আচ্ছা, তাহলে এসইউআইডি চেনার উপায় কি? আচ্ছা, আমি যদি কমান্ড দেই এলএস মাইনাস আই, তারপরে কি? হাইপেন না হাইপেন এবার মাইনাস অভিধান এলএস এল মাইনাস এল, এলএস মাইনাস এল 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 স্ল্যাশ ইউজার বিন ইউজার পাসওয়ার্ড। পিন পাসওয়ার্ড আমি যদি এই কমান্ডটা যদি আমি দেই, হুম জি ভাই ঠিক আছে, তাহলে আউটপুটে যদি এই যে এইটা আসে RWSR XRX1 রুট রুট এত, এটা হলো একটা তারিখ, হ্যাঁ, সময়, ইউজার বিন পাসওয়ার্ড। তার মানে কি দেখুন, RWS তে মাঝখানে এস আছে, এস মাঝখানে এস আছে RWSR, তার মানে কি এই এখানে এস আছে, হুম জি ভাই হুম, জি ভাই আছে তো? জি জি ভাই জি তার মানে কি এই RWS, এই এসটা থাকার কারণে কি বোঝাচ্ছে? এটা এসআইডি চিহ্ন, মানে এটা চিহ্নিত করে, তার মানে এটার মানে কি এসআইডি আছে, অর্থাৎ এটি চালালে রুট পারমিশনে চলবে। জি জি ভাই তার মানে এখানে রুট পারমিশন দেওয়া আছে, ঠিক আছে? এটা চালাইলে কি হবে? রুট পারমিশনে চলবে, বুঝতে পারছো? হুম জি আচ্ছা, এখন এই জিনিসটা আসলে হ্যাকাররা কিভাবে কাজে লাগায়? আচ্ছা জি ভাই যেমন ধরো, কোনো প্রোগ্রামে যদি ভুলভাবে এসইউআইডি দেয়া থাকে, যেমন বিন ব্যাশ, ঠিক আছে, তাহলে হ্যাকার সেটি চালিয়ে সহজে রুট হয়ে যেতে পারে। তার মানে কি তোমার পিসিতে কেউ যদি একজন রুট হয়ে যায়, তার মানে কি তুমি যা কাজ করবা, যা করতে পারবা, সব হ্যাকারও সেই কাজই করতে পারবে। হুম জি ভাই অবজার্ভও করতে পারবে হ্যাঁ, সবকিছু করতে পারবে। আচ্ছা, উদাহরণ দেই, যদি ব্যাশে এসআইডি দেওয়া থাকে, যদি ব্যাশে এসইউআইডি দেওয়া থাকে, তাহলে chmod u+s স্ল্যাশ বিন ব্যাশ, হুম জি ঠিক আছে? জি ভাই এখন এখন ইউজার যদি চালায়,
হ্যাঁ, ব্যাস তাহলে কি ব্যাশ মাইনাস পি বা হু এম আই, তার মানে কি দেখাবে? আউটপুট রুট। বা হু এম আই মানে কি? আমি কে? জি এটা তো একটা না আ- আ- টুলস। হ্যাঁ, টুলস বলতে এই দেখো ইয়েতে আমি মানে যদি আমি ক্রোমের যদি আমি যদি আমি যদি টার্মিনালে যদি লিখি ওএমআই, ও এম আই। হু এম আই, হু তাহলে এম আই কোনো মানে ডিভাইস কি? করতে হবে না। আমি কে? হুম, আমি কে? রুট রুট কোড। কোড। কথা বুঝতে হ্যাঁ পারছো? জি জি ভাই। ভাই আপনার ওই মানে লিনাক্সের যে ইউজার ওই নামটা দেখাইলো তাই তো? হ্যাঁ, জি কথা বুঝতে পারছো? হুম। ওকে, আচ্ছা। আচ্ছা, ওই যে আউটপুট উপরে একটা রুট, জিনিস দিছে না ভাই, ওই যে সিএইচ মোড, এটা দিয়ে না আমরা পারমিশন দিতাম ফাইলের, হ্যাঁ হ্যাঁ আবার হ্যাঁ, ইউএস প্লাস। ঠিক আছে, পারমিশন এসইউআইডি, এটা কি একটা পারমিশনই তো? হ্যাঁ হ্যাঁ, আবার ওই যে ওইটাই আর কি। আমরা যে উপরে দেখছিলাম ওটা কি মানে পিআইডি দাও, মানে ওই যে আরেকটু উপরে, এই যে এখানে যে ওই যে 54256, এটা কি মানে কোনো প্রোগ্রাম দিয়ে রান হইতেছে? এটা কি কোনো পিআইডি দেওয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রসেস আইডি। আচ্ছা, তাহলে এটা বুঝলাম। তারপর একটা কি আছে? মেইনটেনিং অ্যাক্সেস। অ্যাক্সেস, যেমন ব্যাকডোর। রুট হুম। কোড এই ব্যাকডোরটা আসলে কি? এই ব্যাকডোরটা আসলে হলো একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামের মধ্যে আমি সেট করে দিব যে আসলে আমি তার পিসিতে যখন এই এই ইএক্সিটা বা যে প্রোগ্রামটা আমি যখন তার পিসিতে রান করাবো, তখন আমি তার পিসি থেকে কি কি অ্যাক্সেস নিব, ঠিক আছে? হুম। জি ওই অ্যাক্সেস গুলো আমি কোডিং করে বসাই দিব। হ্যাঁ, আমি তার সাপোজ ধরো তার পিসির ড্রাইভের অ্যাক্সেস চাই, তার মানে তখন আমাকে আমার এই কোডটার ভিতরে ড্রাইভের অ্যাক্সেসের জন্য প্রয়োজনীয় যত কোড লাগে বা দেখার জন্য যা যা লাগে সব আমার কোড করতে হবে, ঠিক আছে? হুম। যেমন এখানে তোমার হিডেন কর্ন জব আছে, তারপরে রিভার্স শেল আছে, ঠিক আছে? এগুলোর মাধ্যমে তোমার এই বিভিন্ন এগুলা তৈরি করা যায়, বুঝতে পারছো? জি ভাই। জি জি আচ্ছা আচ্ছা, যেমন কি কভারিং ট্র্যাক্স, ট্র্যাক্স। আসলে এটা কি? যেমন var log apache to access log ডিলিট করা। জি ভাই। জি আচ্ছা, তা যেমন ধরো এই অ্যাক্সেস লগের মধ্যে কি থাকে? এই অ্যাক্সেস লগের মধ্যে তোমার তুমি কখন কি করছো না করছো এভরিথিং এর সকল যা কিছু ইনফরমেশন করছো সব লগ আকারে এখানে কি করা থাকে? সেভ করা থাকে, মানে জি কখন ভাই কোন ঠিক প্রোগ্রাম আছে? ওপেন করছি বা কি করছি সব এভরিথিং হ্যাঁ, নিজের পিসিতেই আচ্ছা, না? যেমন ধরো, হ্যাঁ হ্যাঁ, যেমন ধরো ডাব্লিউপি কন্টেন্ট প্লাগইনস ইমেজ, তার মানে কি? এটা হলো একটা একটা ওয়ার্ডপ্রেস সাইটের একটা লিংক বা পাথ, ওয়েবসাইট ইউআরএল পাথ, মানে এখানে একটা ওয়েবসাইটের লিংক থাকবে, তারপরে স্ল্যাশ দিয়ে যদি তোমার ওয়ার্ডপ্রেসের সাইট হয় তাহলে ডাব্লিউপি কন্টেন্ট প্লাগইনস, মানে এই ফোল্ডারগুলো আর ইমেজ, তার মানে কি? এই লাস্টে ইমেজ মানে কি? এই ফোল্ডারের ভিতরে যা আছে সব কি হলো? কি আছে? এটা ছবি বা ইমেজ ফাইল আছে, ইয়াতে। ছবি, হ্যাঁ ছবি বা ইমেজ, ছবি আছে আর কি, বুঝতে পারছো? হ্যাঁ। তো এই জি ছবি অনেক সময় দেখবা হ্যাকাররা কি করে, এই এই ফোল্ডারটা যদি অনেকে আছে দেখবা ঠিক মতো পারমিশন দেয়, মানে ই করে না, পারমিশন রিমুভ করে না, সরাসরি রুট পারমিশন দিয়ে রাখে, যার কারণে কি হয়, যে কোনো একজন হ্যাকার অ্যাটাক চালিয়ে এই এই ফোল্ডারের ভিতরে তার একটা কোড, পিএসপি কোড ইনজেক্ট করে দেয়, তাহলে তো রুট বুঝছো? অ্যাক্সেস পেয়ে গেল। এই পিএসপি কোড ইনজেক্ট করা যদি হয়ে যায় তার মানে তুমি পুরা এই সাইটের অ্যাক্সেস তোমার হাতে, হুম, জি বুঝতে ভাই পারছি। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, সব সব আচ্ছা, ওয়েব সার্ভারের কি এরকম সেম প্যাথ থাকে নাকি? মানে না না না, এক একটা এক এক রকম থাকবে, তাহলে তোমার খুঁজে বের করতে হবে, ও। তোমার এই পাথগুলো তোমাকে খুঁজে বের করতে হবে অ্যাটাক চালিয়ে, হুম, বুঝতে পারছি। ঠিক আছে? হুম হুম হুম। ওকে, আর সব সার্ভারের যে মানে ইমেজ নামে এরকম এমন একটা কিছু থাকবে, বা ধরেন না নাম অন্য তুমি কিছু যখন থাকলো কিন্তু। হ্যাঁ। আমি তোমাকে বলি, সাপোজ তুমি যখন একটা সফটওয়্যার বা ওয়েবসাইট তৈরি করবা, হুম ঠিক আছে? তো তখন এক একজন ডেভেলপার এক এক ভাবে ফোল্ডার করে, কেউ আইএমজি দেয়, কেউ ইমেজ দেয়, বা হুম তার যেটা ইচ্ছা বা তার যেরকম মনে হয় একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার, যেমন কেউ অ্যাসেটস এর হুম ভিতরে তোমার রাখে ইমেজ বা সিএসএস বা এই ধরনের ফাইল, যদি কেউ এভাবে সুন্দর করে সাজিয়ে রাখে, কেউ আবার উল্টাপাল্টা সাজায়, তো এগুলা তো আসলে আমরা জানি না, যে জানবো হুম, না যে তাহলে তো আসলে পুরা সে ওয়েব কিভাবে। সার্ভারটাই তো আমাদের অ্যানালাইজ করতে হবে।
হ্যাঁ, কারণ কি আমরা তো সে যে কোড করছে আমরা তো তার ইটা SHADOWFIXA less আমরা তো than তার greater than has left জানি the না, channel. কি জানো বুঝতে পারছি। স্ট্রাকচার জানি না, তার জি ভাই। কোডের স্ট্রাকচার জানি না। তো আমাদের স্ট্রাকচার বের করার জন্য আমাকে তার সাইটে বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট করতে হবে, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করতে হবে বা দুর্বলতা খুঁজে বের করতে হবে যে আসলে কোথায় আছে বা কিভাবে আছে, কোন পাত আছে না আছে, এগুলো সব আমার বের করতে হবে। কথা জি বুঝতে ভাই। পারছো? জি ভাই। ওয়েব সার্ভার অ্যাটাক, ঠিক আছে। এটার বিষয়টা হচ্ছে কি প্রতিরোধমূলক ব্যবস্থায়, যে এতক্ষণ তো আমরা শিখলাম যে কিভাবে অ্যাটাক ম্যাটাক করে, কিন্তু এগুলো তো আমার আসলে প্রতিরোধ। আসলে আমরা যে হ্যাকিং শিখতেছি, হ্যাকিং মানেই যে এই না যে আমরা আরেকজনের সাইট হ্যাক করে ফেলবো, এই এই করবো সেই করবো, আসলে না। এটা এথিক্যাল ওয়েতে সম্পূর্ণটা হলো আমরা এটা কাজে লাগাবো। সিকিউরিটি, এথিক্যাল ওয়েতে হ্যাঁ আমরা কাজে লাগাবো। কেউ যদি এটা সার্ভারে বা কেউ যদি হ্যাক ট্যাক করে, আমরা এটাকে প্রতিরোধ করব বা আমরা এটাকে সিকিউরিটি দিব, ঠিক আছে। এজন্য আমাদের হ্যাক করার চেয়ে আচ্ছা, প্রতিরোধের ব্যবস্থাটা বেশি কাউন্টার থাকা মেজার দরকার। বা প্রতিরোধ ব্যবস্থা, জি। না, বললাম যে হ্যাকের চেয়ে প্রতিরোধের ব্যবস্থাটা বেশি থাকা দরকার। জি জি অবশ্যই। আচ্ছা আচ্ছা, তাহলে সার্ভার সিকিউর করার কিছু টিপস আছে, যেমন সার্ভার কি হার্ডেনিং মানে কি ডিফল্ট সেটিংস বদলানো, তার মানে কি প্রত্যেকটা সার্ভারে ডিফল্ট সেটিং দেওয়া থাকে। যেমন ডিফল্ট সেটিংসে থাকতে পারে ইউজার নেম, পাসওয়ার্ড বা বিভিন্ন ডিফল্ট মানে নর্মাল যেসব বিষয়গুলো থাকে, ওই জিনিসগুলো কি বদলানো। জি ডিফল্ট ভাই। যেগুলো আছে ওগুলো আমাকে সবকিছু চেঞ্জ করতে হবে, কারণ কেউ যদি আমার অনুমান করে ফেলে যে আমার পাসওয়ার্ড এটা হইতে পারে, তো সেক্ষেত্রে আমার সার্ভারে অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, হুম। ঠিক আছে। জি ভাই। আচ্ছা, যেমন ধরো সার্ভার টোকেন্স প্রোড, তারপরে সার্ভার সিগনেচার অফ, আমরা বিভিন্ন অফ করে দিতে পারি, বিভিন্ন সিকিউরিটি, ঠিক আছে, জি ভাই। অন অফ জি করে দিতে পারি, বা কেউ যদি দেখতে না পারে ওগুলো করে দিতে পারি। আচ্ছা, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল বা ডাব্লিউএএফ, ঠিক আছে, এই জিনিসটা আসলে কি, যেমন ধরো এটা এর বিভিন্ন টুলস ব্যবহার করা হয়, যেমন কি মড সিকিউরিটি, ক্লাউডফেয়ার, ইমপ্রেভা। এটা আসলে মেনলি হলো ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল বলতে বোঝায় হলো তোমার আনঅথরাইজ যে অ্যাক্সেস গুলো আছে বা কেউ যদি পাঠায় বা ডাটা পাঠায়, সে আসলে এই ফায়ারওয়ালটা ওইখান থেকে ব্লক করে দেয়, সার্ভারে তাকে আর ঢুকতে দেয় না। হুম। জি ভাই। জি ভাই। বুঝতে পারছো? এটা বুঝতে হলো পারছি। মেন জিনিস। আচ্ছা, ইনপুট ভ্যালিডেশনটা আসলে কি, যেমন এসকিউএল, তারপরে এক্সএসএস বা ক্রস সাইট স্ক্রিপ্টিং, ফাইল আপলোড ব্লক করা। আমি কিন্তু ওই যে প্রথমেই কিন্তু অনেকবার আমি বারবারই বলছি যে হুম। ইনপুট ভ্যালিডেশন যদি তোমার না থাকে, তাহলে কিন্তু এই যে ফাইল আপলোড বা বিভিন্ন এই যে জাভা স্ক্রিপ্টের কোড বা পিএসপি কোড তোমার কি করা যায়, আপলোড করা যায়, যদি ইনপুট ভ্যালিডেশন না থাকে, ঠিক আছে। যেমন ফিল্টার ভার বা এইচটিএমএল ক্যারেক্টার বা যেটাই হোক না কেন, তোমার বিভিন্ন তোমার জাভাস্ক্রিপ্ট কোড বা বিভিন্ন পিএসপি কোড আছে, যেগুলা তুমি ইনজেক্ট করলে আসলে সার্ভার যদি রেসপন্স করে, তার মানে তাহলে তোমার তাদের ইনপুট ভ্যালিডেশন নাই, ঠিক আছে। আর যদি ভ্যালিডেশন থাকে, তুমি এই কোড তুমি কোনো আপলোডও করতে পারবা না, তারপরে তুমি মানে ইও করতে চেকও পারবা না, করতে মানে পারবো না কোনো যে আছে কিনা নাই। কোনো কিছু করতে পারবে না। কারণ তোমাকে একটা উদাহরণ দেই, ধরো তোমার এখানে বিভিন্ন জায়গায় আছে দেখবা ইমেজ আপলোড করতে বলে না। হুম। এখন ইমেজ আপলোডের জায়গায় কি তুমি অ্যাপস আপলোড করতে না, পারবা, না, না। বা অন্য ইমেজ ছাড়া, ইমেজ ব্যতীত অন্য কোনো ফাইল আপলোড করতে পারবা? ইমেজ থাকলে অনেকগুলোতে পিডিএফ এক্সটেনশন বা ইয়েতে থাকে জেপিজি, ওগুলা ছাড়া হ্যাঁ হ্যাঁ, আপলোড এই করা যায় না। ইমেজের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমেজের মধ্যে যে পিএনজি, জেপিজি, হুম, হুম। জেপিইজি, তারপরে পিডিএফ, এগুলো তোমার আপলোড করা যায়, কিন্তু এগুলোর বাইরে কি আর কিছু আপলোড না, করা যায়? না, না। না যাওয়ার কারণ হলো SHADOWFIXA তোমার এই less ইনপুট than ভ্যালিডেশন greater করা than has আছে, joined the channel. যে হুম, আমার এই জায়গায় শুধুমাত্র এই ছবি আপলোড হবে, অন্য কিছু আপলোড হবে না, হুম, এই এক্সটেনশন ছাড়া অন্য কিছু সাপোর্ট করবে না। সাপোর্ট করবে না। আর হুম, যদি ইনপুট ভ্যালিডেশন না থাকে, তাহলে তুমি যাই আপলোড করবা তাই আপলোড হবে। কথা বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তারপর একটা আসো প্রপার অথেন্টিকেশন এন্ড কি অথরাইজেশন। অথরাইজেশন, এটা আসলে কি, যেমন স্ট্রং পাসওয়ার্ড, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, অ্যাডমিন প্যানেল, আইপি হোয়াইট হোয়াইট লিস্ট। লিস্ট। এখন এটা কি, যেমন তোমার স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে এটাও হবে, তুমি চাইলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন তুমি অ্যাড করে রাখতে পারো, ঠিক হুম, আছে। তারপর আছে অ্যাডমিন প্যানেল আইপি হোয়াইট লিস্ট। এই অ্যাডমিন প্যানেল আইপি হোয়াইট লিস্ট মানে কি বোঝায়, সাপোজ ধরো তুমি একটা সফটওয়্যার, তোমার একটা ওয়েবসাইট আছে, তো হুম, তোমার পিসির আইপি সাপোজ ধরো 192.168.0.1 সাপোজ। হুম, জি এখন তুমি যদি এই অ্যাডমিন প্যানেলে এই আইপিটা যদি হোয়াইট লিস্ট করে রাখো, আইপিটা দিয়ে যদি তুমি সেভ করে রাখো, তার মানে কি তোমার এই আইপি ব্যতীত বাকি যেসব আইপি দিয়ে এখানে অ্যাক্সেস করা হবে, একটা সবাইকে ডিনাই করে দিবে,
একমাত্র হুম এখানে যে আইপিটা হোয়াইট লিস্ট করা আছে বা দেওয়া আছে ওই আইপি থেকে যদি কোনো রিকোয়েস্ট আসে তাহলে অ্যাডমিন প্যানেল রেসপন্স রিকোয়েস্টটা করবে। অ্যাকসেপ্ট করবে, হুম রেসপন্স হুম করবে, তাছাড়া করবে না। মানে একটা কথা নির্দিষ্ট বুঝতে আইপি পারছো করা সবাই? থাকবো, ওইটা হ্যাঁ, ছাড়া আর অন্য কোনো কিছু দিয়ে অ্যাক্সেস এই করতে পারবো না, সহজ। হ্যাঁ, হ্যাঁ। এখন সাপোজ ধরো তুমিই মালিক কিন্তু তুমি অন্য আরেকটা পিসি দিয়ে অ্যাক্সেস আইপি করতে দিয়ে চাচ্ছ ঢুকছি কিন্তু কিন্তু হবে পারবো না। না। কারণ বুঝতে পারছি। না, না, আইপি দিয়ে ঢুকছি না। তোমার যে একটা আইপি আছে, তুমি যখন সার্ভারে ঢুকো তখন আইপিটা চেক লিস্ট করে যে আসলে এই ব্যক্তিটা যে আমাকে অ্যাক্সেস করতেছে তার আইপি তো এটা দেওয়া আছে। আসলে তার আইপির সাথে মিলাই দেখে যে আসলে আইপিটা এইটা কিনা। হুম, জি ভাই। ঠিক আছে? যেমন তুমি 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 যদি একটা অ্যাডমিন প্যানেলে ঢুকো আর আমি যদি একটা অ্যাডমিন প্যানেলে ঢুকি, ২ আইপি হবে। বুঝতে পারছি। জি কথা বুঝতে পারছো? জি ভাই। যেমন আমার একটা আইপি দেওয়া আছে, আমিই কিন্তু মালিক, কিন্তু আমি যদি আমার পিসি ব্যতীত অন্য একটা পিসি দিয়ে বা অন্য একটা আইপি মাধ্যমে যদি তোমার পিসি আমার এই অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করি তাহলে কিন্তু আমাকে ডিনাই করে দিবে। সে দেখবে না যে সে আসলে আমি মালিক কিনা বা এইসব কিছু বা ইউজার নেম পাসওয়ার্ড এইসব কিছু দেখবে না। সে আগে আইপি চেক করবে, আইপি চেক করবে, রুটকুট ভাই তারপরে হ্যালো। পাসওয়ার্ড তুমি ভুল দিচ্ছ জি না ভাই। সঠিক দিচ্ছ ওইটা তুমি হলো বুঝতে পারবে। আর কথা বুঝতে পারছো? জি জি ভাই। ভাই। আচ্ছা, তারপরে কি এইচটিটিপিএস ব্যবহার করা, যেমন টিএলএস এসএসএল এনেবল করা। যেমন এই এসএসএল ইউজ করলে কি হয়, এইচটিটিপি যদি থাকে তাহলে এই হ্যাঁ, টিএলএস বা এসএসএল ইউজ মানে করার কারণে কি সিকিউরিটি হবে, ডাউন হয়ে যায়, সিকিউরিটি অন হয়ে যাবে। তখন এই যে দেখো কানেকশন কানেকশন সিকিউর সিকিউর দেখায়। লেখা থাকবে। জি আর ভাই। যদি এখানে এইচটিটিপি থাকতো তাহলে কানেকশন নট সিকিউর লেখা থাকতো। হুম। বুঝতে জি পারছো? ভাই। জি ভাই। যেমন যেমন দেখো এই যে লেটস ইনক্রিপ্ট বা পেইড সার্টিফিকেট আছে, অনেকগুলো ফ্রিতে ব্যবহার করা যায় আবার কোনোটা পেইড আছে। ঠিক আছে? হুম আর প্রত্যেকটা এই এসএসএল এর কিন্তু যেমন এই যে এইচটিটিপিএস এগুলার কিন্তু প্রত্যেকটার কিন্তু মেয়াদ দেওয়া থাকে। তুমি যখন ঢুকবা তুমি দেখবা এই যে দেখো এখানে আহ, এখানে এখানে তোমার এই যে সার্টিফিকেটে তোমার মেয়াদ দেওয়া থাকে। এই যে ভ্যালিডিটি। হ্যাঁ, হ্যাঁ, ভ্যালিডিটি একটা মেয়াদ দেওয়া থাকে যে এই টাইম পর্যন্ত ভ্যালিডিটি বা মেয়াদ থাকবে এটার। কথা বুঝতে পারছো? হুম ওকে। তারপরে কি ভালনারেবিলিটি স্ক্যান এবং পেন টেস্টিং। আসলে এটা কি? প্রতি মাসে ওয়েবসাইট স্ক্যান করা, রিপোর্টস এবং লগ রিভিউ করা। তার মানে কি, প্রতি মাসে আমার প্রত্যেকবার আমার সাইট স্ক্যান করে দেখতে হবে যে আসলে কোনো আননোন অ্যাক্টিভিটি আছে কিনা, বা রিপোর্টস বা লগ রিভিউ করতে হবে। লগ রিভিউ কেন করব? কারণ এই লগের ভিতরেই RJR has তোমার কি joined the থাকে, channel. লগের ভিতরে এই মানে লগের যত যা ভিতরে কিছু হয়েছে, ওয়েবসাইটে কে ঢুকছে না হ্যাঁ, ঢুকছে সব সাপোজ তথ্য লগ থাকে। কে ঢুকছে না, রাইট, সকল তথ্য তোমার এই লগস এর ভিতরে থাকবে বা রিপোর্টস এর মধ্যে থাকবে। ঠিক আছে? আননোন পার্সনের কোনো কোনো তার কিছু থাকলে আমরা বুঝতে পারবো আর কি। রাইট। আচ্ছা, তারপরে আসো ফাইল অ্যান্ড ডিকশনারি পারমিশনস। এই ফাইল অ্যান্ড ডিকশনারি পারমিশনস এর ভিতরে আসলে মানে বিষয়টা আসলে কি, যেমন var www.html এটা হলো লিনাক্স এর ক্ষেত্রে একটা ডিফল্ট পাথ। ঠিক আছে? আমরা var তো www.html এর ভিতরে তোমার এই ফাইলগুলো রান করানো হয়, বা ওয়েবসাইটের যেসব ফাইলগুলো আছে বা সিঙ্গেল পেজ বলো ওইখানে রান করানো হয়। তো ভাই আমরা তো শুধুমাত্র অ্যাপাচি ইউজারের। হ্যাঁ, হ্যাঁ আমরা তো এটা দিয়ে না একটা ওয়েব পেজও রান করছিলাম, অ্যাপাচি এই রাইট, এই রাইট, হ্যাঁ, সিএমডি হ্যাঁ, দিয়ে। হ্যাঁ, 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 এখানে তুমি চাইলে এই যে যেমন ধরো এইখানে তুমি যদি পারমিশন দিয়ে দাও যে কেউ ঢুকতে পারবে না, তাহলে কেউ ঢুকতে পারবে না। যদি বলো যে না পারমিশন দিয়ে রাখো তাহলে সবাই ঢুকতে পারবে। বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে? হুম তো বিভিন্ন ভাই। পেজে পারমিশন দেওয়া, যেমন ধরো এই যে একটু আগে তোমাদের দেখাইছি, যেমন ইমেজ ফোল্ডারটা যদি তোমার সিকিউর করা থাকতো তাহলে কিন্তু কেউ ঢুকতে পারতো না বা অ্যাক্সেস করতে পারতো না, হুম বা ভার্নাবিলিটি বা তোমার যে দুর্বলতা ওটা কম থাকতো। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তারপর একটা আছে কি প্যাচ ম্যানেজমেন্ট। প্যাচ ম্যানেজমেন্ট আসলে কি? প্যাচ ম্যানেজমেন্ট মানে হলো সফটওয়্যার এবং সার্ভারের কি নন নন কি ভালনারেবিলিটিস। ভার্নাবিলিটি দূর করতে নিয়মিত দূর করে। আপডেট বা প্যাচ ইনস্টল করা। জি ভাই। হুম ঠিক আছে? এখানে ধাপ আছে অনেকগুলো, তার মধ্যে এক নাম্বার আছে কি ইনভেন্টরি। ইনভেন্টরি। এটার কাজ কি কোনো সফটওয়্যার এবং ভার্সন ইনস্টল আছে তা জানা। ঠিক হুম আছে? ভার্নাবিলিটি চেক, আউটডেটেড সার্ভার ও সেবা খোঁজা। জি টেস্টিং, প্রোডাকশনের আগে টেস্ট সার্ভারে প্যাচ টেস্ট। জি। ডিপ্লয়মেন্ট, অটোমেশন বা ম্যানুয়ালি প্যাচ আপডেট। ডেট। ভেরিফিকেশন, প্যাচ কাজ করছে কিনা তা দেখা। ডকুমেন্টেশন, কোন প্যাচ কখন কোথায় দেওয়া হয়েছে রেকর্ড রাখা। যেমন এটা সহজে বুঝতে পারবো আসলে প্যাচ বিষয়টা কি। যেমন ধরো যেমন তোমরা যেমন প্যানেল ইউজ করো, তো প্যানেলে বিভিন্ন যে যেমন দেখো যে কোম্পানিগুলা বিভিন্ন করে কি জানো বলে ব্যান দিয়ে প্যাচ দেয়, তো ব্যান দেওয়ার আপডেট কারণ কি দেয়। কোনটা প্যাচ হয়ে গেছে, আপডেট হয়ে যায়। কথা হুম বুঝতে পারছো? আপডেট দেয় ভাই। বিষয়টা হচ্ছে এরকম।
মানে ওদের সিকিউরিটি কোডটা চেঞ্জ করে ফেলায় তখন আপডেট হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। এখন বিভিন্ন প্যাচিং টুলস আছে, যেমন কি WSSU, WSUS WSUS, তারপরে কি SCCM SCCM। আচ্ছা, যেমন লিনাক্সে কি YUM আপডেট, APT আপডেট, এগুলো সবসময় কি করা, আপডেট করা। যেমন আমরা APT আপডেট, APT আপগ্রেড আমরা করি না, ঠিক অল টাইম আপডেট রাখা। সে সময় আমাদের ওই যে লিনাক্সের সিকিউরিটিটা আপডেট হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, রাইট, সকল কিছু আপডেট হয়ে যায়। হুম, ঠিক আছে, ওকে। যেমন ওয়েব সফটওয়্যার আছে বিভিন্ন, ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, অটো আপডেট, প্লাগইন স্ক্যানার, বিভিন্ন টুলস আছে। তো কথা ভাই বুঝতে পারছো? উইন্ডোজের ক্ষেত্রে কি ওই যে ওই দুইটা অ্যাপ্লাই করলে কি আপডেট হবে নাকি? কোনটা? উইন্ডোজের ক্ষেত্রে যে দুইটা লেখা WSUS বা SCCM। হ্যাঁ হ্যাঁ, জি। সেক্ষেত্রে ওইটা তোমার জায়গাটা তোমার মডিউলটা থাকতে হবে, ইনস্টল করা থাকতে হবে, তাছাড়া হবে না। আচ্ছা। আচ্ছা, এখন তাহলে আমরা টোটাল মিলে এখানে আমরা কি শিখলাম? পোর্ট স্ক্যানিং Port শিখলাম, এনম্যাপ, ওপেন পোর্ট খোঁজা, ভার্নাবিলিটি স্ক্যান, অ্যাগনস্টিক। এটা আমরা এখন এই যে এটা দেখবো, আমরা এখন হ্যাঁ, প্র্যাকটিক্যাল আমরা হ্যাঁ, এখন আমরা প্র্যাকটিক্যাল দেখব। যেমন দুর্বলতা খোঁজা, অ্যাকুইনেটিক্স। সাইটের কোন জায়গায় দুর্বলতা আছে। যেমন ভার্নাবিলিটি স্ক্যানার যদি আমরা ইউজ না করি, তার মানে কি এই কাজগুলো আমাকে ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি আমার চেক করতে হবে কোথায় কি আছে না আছে, কোথায় কোন দুর্বলতা আছে। বাট বিভিন্ন সফটওয়্যার, পেইড সফটওয়্যার আছে যেগুলো তোমাকে কাজ অনেক কমায় দেয়, ঠিক জি আছে, ভাই। সময়ও কমায় দেয়। যেমন এটা ফুললি পেইড, এটা ফ্রি ভার্সন পাবা না। আচ্ছা যাই হোক, এটা আমি একটু পরে দেখাচ্ছি। তারপরে কি কি এক্সপ্লয়টেশন, মেটাসপ্লয়েট, শেল নেওয়া, ঠিক আছে। তার মানে কি এটা এক্সপ্লয়টেশন দিয়ে আমরা কি করতে পারবো, মেটাসপ্লয়েট দিয়ে আমরা হ্যাক বানিয়ে আমরা বিভিন্ন ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে পারবো, ঠিক আছে, বা সরি পিসি ওয়েবসাইট যেটাই হোক সব কিছুর অ্যাক্সেস নিতে পারবো। হুম, জি। ডিফেসমেন্ট, ম্যানুয়াল আপলোড, হোম পেজ পরিবর্তন। ডিফেসমেন্টে তো একটু আগে উপরে বলছি আমরা। তারপরে প্রোটেকশন, WA প্যাচ, নিরাপত্তা নিশ্চিত করা, ঠিক আছে। জি। জি ভাই। আচ্ছা, এখন আমরা এই ভার্নাবিলিটি স্ক্যানের এই টুলসটা আমরা দেখি, আমরা একটু কপি করে সার্চ করে দেখি তারা কি বলে। দেখো এখানে কিন্তু দেওয়ার সাথে সাথে প্রথমে যে সাইটটা আছে এটাই তাদের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। হুম, কি জি। সিকিউরিটি স্ক্যানার। একোনিটিক্স ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি স্ক্যানার। আচ্ছা আমি এখানে ঢুকি। এটা একটা সম্পূর্ণ ওয়েব বেস একটা সফটওয়্যার, এটা কোনো ডাউনলোডেবল কোনো সফটওয়্যার না, ঠিক আছে। জি জি ভাই। ভাই। এটা সম্পূর্ণটা ওয়েব বেস। আচ্ছা যাই হোক, এখন দেখো প্রাইজিং, এখানে কিন্তু কোনো ফ্রিতে তোমরা ইউজ করতে পারবো বা ডাউনলোড করতে পারবো এরকম কোনো কিছুই নাই, ঠিক আছে। জি। জি ভাই। তো আমরা এখন প্রাইজিং এ যাই। এখন প্রাইজিং এর যদি আমি যাই, দেখো এখানে কি এসেনশিয়াল আছে, প্রফেশনাল, আলটিমেট। এখন এই এসেনশিয়ালে তুমি কি কাজ করতে পারবা এখানে দেওয়া আছে, প্রফেশনালে কি কি কাজ করতে পারবা দেওয়া আছে, আলটিমেটে কি কাজ করতে পারবা দেওয়া আছে, ঠিক আছে। জি ভাই। তুমি যখন এগুলা এখানে সরাসরি প্রাইস দেওয়া থাকে না, তোমার এখানে তাদের সাথে ওই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে তোমার তোমার কাজ অনুযায়ী তোমাকে পে করতে ওটা হবে কি ডলারে। ম্যানুয়ালি করা যায় নাকি? কথা বলে। জি, মানে ওদের সাথে কথা বলে নিজের মতো করে নেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, মানে নিজের মতো নেওয়া যায় বলতে তুমি তুমি যখন এটা নিবা, যেমন দেখো গেট এ ডেমো, বা আমি যদি এখানে দেই তাহলে কি এখানে আমার ইমেল, নাম, কোম্পানির নাম, ফোন নাম্বার দিয়ে এখানে যদি রিকোয়েস্টে দিই তার কাছে একটা মেল যাবে। তো পরবর্তীতে তারা তোমার এই জিনিসটা দেখে পরবর্তীতে তারা রিপ্লাই তোমাকে একটা মেলে পাঠাই দিবে, আপনার প্রাইস এত বা এটা সেটা, ঠিক আছে। এটা সম্পূর্ণ একটা পেইড, এটা ফ্রিতে চলে না। তো এটা আমার কাছে যেটা, এটা হলো তোমার পুরা এই যে এই ভার্সনটা আছে তোমার আলটিমেট, মানে সবকিছুই আছে, এভরিথিং ইন টোটাল যা ইউজ করা যায় সবই আমার কাছে আছে। এখন আমরা এই টুলসটা দেখব, ঠিক আছে, এই টুলসের কাজটা দেখব। তো আমরা এই যে আমাদের এখানে লগইন প্যানেলে চলে আসলাম। ইউজার নেম পাসওয়ার্ড আগে থেকে আমার সেভ করা আছে, ঠিক আছে। যে জি ভাই। নিচে তাদের অফিসিয়াল পেজও দেওয়া আছে, যে ক্লিক করলে তাদের ওই যে আচ্ছা, অফিসিয়াল যেটা পেজে নিয়ে দেখলাম। আসে। হুম। হ্যাঁ হ্যাঁ, এইটাই। যাই হোক, আমার এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে, আমি এখানে লগ ইন করবো। লগ ইন করার সাথে সাথে কি আমার একটা ড্যাশবোর্ড চলে আসছে, জি ভাই। ঠিক আছে। এখন এখান থেকে এখানে দেখো লেখা আছে পাশে টার্গেটস। হুম। জি। টার্গেটে যে এখানে আমরা এখানে কি করব, অ্যাড টার্গেটস। এই অ্যাড টার্গেটে যে এখন আমরা এখানে অ্যাড্রেস দিতে আইপি হবে। অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস না, ওয়েবসাইটের ও আচ্ছা, অ্যাড্রেস। ইয়াতে বুঝতে পারছি। হ্যাঁ, এটা তো এটা সেক্ষেত্রে ইউআরএলটা দেবো না আইপি অ্যাড্রেসটা? ইউআরএলটা দিবা, এখানে ইউআরএলটা দিতে হবে। ইউআরএল। তো সেক্ষেত্রে এখানে আমরা আহ, দারাজ দেখেন ভাই, কোনটা দারাজ। দিতে পারি। না না, আমরা ওগুলোতে না যাই তাহলে কপিরাইট আসতে পারে। হুম,
বা ও কোনো সমস্যা হতে পারে, যাই হোক। এখন আমরা দেখবো আচ্ছা দাঁড়াও, ওয়ার্ডপ্রেস সাইট গুলো দেখি। হুম, জি সাপোজ এই যে একটা কোম্পানি কি, এই যে একটা ওয়েবসাইট, জি হ্যাঁ ভাই আমরা এখন দেখবো এই ওয়েবসাইটের কোনো মানে কোনো দুর্বলতা বা কোনো কিছু আছে কিনা। জি জি ভাই। তো সেক্ষেত্রে আমাদের সফটওয়্যারের যে এখানে অ্যাড্রেসটা দিতে হবে, দিয়ে সেভ দিতে হবে। তার মানে কি, টার্গেট ক্রিয়েট কারেক্ট সাকসেসফুলি, আমার টার্গেট এটা হয়ে গেছে, হ্যাঁ। হুম তো আমি এখানে কি করব, স্ক্যান স্পিড এখানে আমি কি ফাস্ট দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে ফাস্ট দিতে পারতেছি, কারণ আমি হলো প্রো ইউজার বা আলটিমেট ইউজার, তার মানে আমি এখানে সব ইউজ করতে পারবো। আচ্ছা ভাই, ঠিক আছে। এমন কি কোনো সম্ভাবনা আছে যে মানে ফার্স্ট দিলে কোনো মানে ওই তাড়াতাড়ি স্ক্যান করতে যায় কোনো কিছু মিস করলো, এমন কোনো সম্ভাবনা আছে? না না না, এরকম কিছু না, না না, এরকম কিছু আচ্ছা। না। এই জায়গাটা ভাই ভিডিও আমি মেবি দেখছিলাম এই ইয়াতে আচ্ছা মানে যাই এরকম হোক, রিলেটেড ওই ঠিক জায়গাতে আছে, মানে এখানে ভাই যা proof আছে, করা এখানে আরো যায়। অনেক অপশন আছে, আমরা এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো আমরা তোমাদের পরে দেখাবো। জাস্ট নর্মালি যেসব যে স্ক্যান করে থাকে আমি ওইভাবেই তোমাকে দেখাবো। এখানে যে স্ক্যানে ক্লিক করলে এখানে স্ক্যান টাইপ আছে, আমি কেটে কি করব, এখানে আমি ফুল স্ক্যান করব। হুম হুম, ফুল এখানে স্ক্যান করলেই তো কি সব আছে, পাওয়া যাবে। হ্যাঁ, তাছাড়া তুমি যে এখানে ক্যাটাগরি ওয়াইজ আছে, হ্যাঁ, হুম হুম হুম। ম্যালওয়্যার স্ক্যান বা এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটিস আছে কিনা, বা এসকিউএল ইনজেকশন আমি এই সাইডে করতে পারবো কিনা, ঠিক আছে, জি ভাই। একদম আমাকে দেখাই দিবে। তো যাই হোক, আমি এখানে ডিফল্ট রেখে আমি ক্রিয়েট স্ক্যানে দেই, আমাদের স্ক্যান কিন্তু চালু হয়ে গেছে, ঠিক আছে। এটা অটোমেটিক আমাদের ডাটাগুলো দিবে, আমাদের একটু ওয়েট করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। এই দেখো, এই যে এখানে স্টপ স্ক্যান বলতেছে, তার মানে আমাদের স্ক্যানটা কি রানিং। এই যে দেখো এখানে ওভারঅল প্রসেস চলতেছে 0%, ঠিক আছে। এই যে ইন প্রসেস মানে প্রসেস চলতেছে, এই যে দেখো, এই যে রেসপন্স টাইম সবকিছু আমাকে দিচ্ছে, রিকোয়েস্ট কতগুলো রিকোয়েস্ট, স্ক্যান ডিউরেশন আচ্ছা ভাই, সবকিছু ওই যে আমাকে দিচ্ছে। উপরে যে লেখছে অ্যান্টিভাইরাস নট ফাউন্ড, এটা কি ওদের ওয়েবসাইটে অ্যান্টিভাইরাস নাই এটা বলতেছে? হ্যাঁ হ্যাঁ, যেমন এই যে একটা বাগ পাওয়া গেছে, এই দেখো রিভার্স রিভার্স প্রক্সি। প্রক্সি। এখন এই এই জিনিসটা তোমার বের করতে গেলে তোমার জীবন বের হয়ে যাবে, যদি তোমার কাছে যদি এটা না থাকতো। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। সবকিছু আরো অনেক জানা সব লাগতো, আরো অনেক কাহিনী করতে। হ্যাঁ, এখন তোমাকে সব অটোমেটিক সব দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখনো 1%ও হয় নাই, তার মধ্যে দেখো একটা সমস্যা পেয়ে গেছি আমরা। ভাই, এগুলা বড় বড় জি ভাই ওয়েবসাইটের মধ্যে স্ক্যানিং চালাইতে কেমন এই দেখো, সময় লাগে? এই যে দেখো এটার মধ্যে কোনো প্রোটেকশন না, উইদাউট সিএসআর প্রোটেকশন নাই। এই দেখো, এগুলার তো মানে দেখছো। বুঝতে হবে আমাদের। আর এই যে ভাই হ্যাঁ, এই জায়গায় আপনি যে আগে বলছিলেন যে বাগের মধ্যে মানে কোনটা ক্ষতিকর বা কোনটা মানে নর্মাল, যেটা কোনটা হার্ড কোনটা মিডিয়াম, এখানে কি যে যেরকম আমরা দেখতে পাচ্ছি রং গুলা নীল সবুজ হলুদ, এটা সেই কালার অনুযায়ী। আর রেড মানে খুবই ক্রিটিক্যাল। জি মানে আপনি যে বলছিলেন এটা কি এখানকে আমরা বুঝতে পারবো যে সবুজ হ্যাঁ কোনটা? হ্যাঁ হ্যাঁ, এখান থেকেই বুঝতে পারবা, রাইট। আর ভাই এটা একটু ভাই এটার, আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা এটার এই যে প্রিমিয়াম যে ভার্সনটা আছে, এটা হইতেছে কি আপনার নাকি মানে উইকলি নাকি মান্থলি নাকি পার্মানেন্ট নেওয়া এটা যায় আর কি? পার্মানেন্ট না, এটা সাবস্ক্রিপশন বেচ। যেমন দেখো এখানে অলরেডি আমার 64% স্ক্যান হয়ে গেছে, হ্যাঁ। এই দেখো এখানে রিকোয়েস্ট কতগুলো রিকোয়েস্ট করছে, দেখছো। হুম। জি ভাই এবং 219টা লোকেশনে চলে গেছে। আর তুমি 219টা লোকেশনে যাইতে তোমার কয়দিন সময় লাগবে, তুমি চিন্তা করতেছো, তুমি যদি ম্যানুয়ালি কাজগুলো করো। কি ভাই, পার্সেন্টেজ কইমা যায় গেছে আবার? কিসের? মানে ওভারঅল প্রোগ্রেস দেখলাম, মানে প্রথমে এই 64 দেখো ছিল এই না, যে পরে আবার 49 চলে গেছে। থ্রেট লেভেল দেখো মিডিয়াম, হুম। মানে সেটটা মিডিয়াম রেঞ্জে আছে আর কি, সিকিউর না 100%। এই দেখো পাসওয়ার্ড ফিল্ড সাবমিটেড ইউজিং গেট মেথড। এই দেখো এইচটিএমএল ফ্রম উইদাউট সিএসআরএফ প্রোটেকশন, কোনো ইয়াতে পাসওয়ার্ড বা ইয়াতে প্রোটেকশন নাই, এনক্রিপশন কোনো প্রোটেকশন নাই। মানে সরাসরি যায়, হ্যাঁ? মানে কোনো এনক্রিপ্ট হয়ে পাসওয়ার্ড যায় না, ডিরেক্ট যায়। হুম এখন দেখো এটা আমাদের শেষ হলে আমরা বুঝতে পারবো।
যেমন সে এখানে আরো অনেকে যে যেমন ভার্নাবিলিটি যদি ক্লিক করি, এই দেখো এগুলো তার এই যে পোর্ট সহকারে দেখায় দিচ্ছে এবং এই পোর্টটা ওপেন আছে নাকি এটাও দেখায় দিচ্ছে, দেখছো? হুম। এবং কি জি ভাই। কোন লোকেশনে, এই লোকেশনটাও আমাকে দিয়ে দিচ্ছে, এই দেখো পাশে, হুম। দেখতে পারতেছো? জি ও, ভাই। এটা তো সেম ওয়েব সার্ভারেরই, মানে আলাদা আলাদা যেগুলাতে মানে প্রবলেম আর কি, পোর্ট খোলা আছে ওইগুলোর এই দেখো দিতেছে না? যে সাইটের স্ট্রাকচার আমি পেয়ে গেছি, এই দেখো, দেখছো? ওরে। চাইলে আমি যে এখানে চাইলে ধরো তার কোম্পানির মধ্যে কি আছে, ঠিক আছে, এই এটার মধ্যে কোনো তারপরে এই যে এই কোম্পানির গুলোর এক্সিকিউট করা ভিতরে এই যাবে যে না? হ্যাঁ, এই যে এগুলো দেখা যাবে সবকিছু যদি কিছু থেকে থাকে, বুঝছো? জি ভাই। এখানে তো এই যে শুধু এইটুক এক্সিকিউট দেখাবো যে ভালনারেবিলিটি আছে কিনা, বা কি আছে ওটা তো দেখাবো না, তাই না? মানে এই ওয়েবসাইট, সব আছে, তোমাকে তো সবই দেখাই দিচ্ছে, আর কি লাগবে তোমার? না ওই যে ওইখানে সাইটে যান, আবার সাইটে যাওয়ার পরে একটু ওই সাইট স্ট্রাকচারে যান উপরে, তিন মানে কোনটা? নাম্বারটা, তিন নাম্বারটা, হ্যাঁ। হ্যাঁ, যে কোনো একটা ফোল্ডারে হ্যাঁ, ঢোকেন, মানে যে কোনোটা। ঢুকলাম। হ্যাঁ, ঢোকার পরে এই যে এখানে যে দেখাইতেছে না যে ভালনারেবিলিটি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এখানে তো শুধু এইটুক দেখাইতেছে, মানে ভালনারেবিলিটি আছে কি নাই, থাকলে শুধু দেখাই দিতেছে, না থাকলে নাই। কিন্তু ওটার ভিতরে আসলে আছে কি, মানে কোন জিনিসটা আছে এটা তো দেখাইতেছে না, তাই না? তোমাকে তো এখানে মানে ওটা লিখেই দিছে, তোমাকে তো এখানে এই যে ভার্নাবিলিটিটা কি ওটা তো লিখেই দিছে তোমাকে। হুম হুম আর হুম, এই যে ওটাই এটার মধ্যে বলতেছি। ক্লিক করলে হ্যাঁ, এটার মধ্যে ক্লিক করলে তুমি যে এটার ভিতরে ডিটেলস সবকিছু দেখতেই পারবা, এই যে তোমাকে স্ট্রাকচার হিসাবে সবকিছু দিয়ে দিছে, যে অ্যাটাক ডিটেলস ডিটেলস থেকে সব সব তোমাকে দিয়ে দিচ্ছে, এই যে দেখো, এই যে সব সব ডিটেলস তোমাকে দিয়ে দিচ্ছে, মানে সেটা তো ওই দেখছো? বুঝলাম, ওই মানে ওই অ্যাকচুয়ালি মনে করেন আছেটা কি, মানে অ্যাকচুয়ালি ওভারঅল যা কিছু আছে ওটা তো আমরা তো আর এটা ওই পুরোপুরি বলতেছে এক্সিকিউট করার আগে জানতে পারতেছি না, তাই না? এটা এখন এটা বলতেছি। বলতেছে তো ভাই তোমাদের আগে, মানে এটা তোমাদের সামনে পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের ক্লাস আছে, ওগুলা তুমি যদি করো তাহলে বুঝতে পারবে। এটা জাস্ট আমি তোমাদের টুলসটা ডেমনস্ট্রেশন হুম হুম দেখাচ্ছি হুম আর কি, হুম হুম, ঠিক টেস্টিং আছে। পারপাস তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। তোমাদের তো আর এগুলোর কাজ এখনো শেখানো হয় নাই, এগুলা তো সামনে ক্লাসগুলোতে তোমরা শিখতে পারবা। তানজিম ভাই মনে হয় বলতেছিল যে ওই ওয়েবসাইটের ফোল্ডারটাতে মনে কোনো কোনো গান বাজনা বা যে কোনো কিছু থাকুক না কেন ওইটা কি দেখতে পারবো ওইখান থেকে? আরে এটা তো তোমার ওই গান বাজনা বা ছবি টবি করার জিনিস না, না, এই এখানে টুলসটা হলো তোমার। এখানে শুধু কাজ হইতেছে ভালনারেবিলিটি আছে কি নাই এইটুক বের করব, তাই হ্যাঁ, না? এবং কি ভার্নাবিলিটি আছে ওইটাও তোমাকে মানে দিয়ে শুধু এই দিচ্ছে। পার্টটা এবং দিয়ে দিব তোমারে, পরে তুমি এক্সিকিউট হ্যাঁ, করো আবার কিভাবে কি করো। কিভাবে এক্সিকিউশন করবো ওইটাও তুমি পাবা। পোর্ট ওপেন আছে, এইগুলো কয়েকটা সুবিধা আছে আর কি। হ্যাঁ, এবং কি তুমি এটার এই এই এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবা এই কোডটা ইউজ করে ওইটাও তোমাকে দিয়ে দিবে। আপনি যে ভাই এই সাইট বা এই একটা ওয়েবসাইটটা ইউজ করতেছেন ভাই এটা কি ওনারা জানতে পারতেছেন আপনারা কি করতেছেন না করতেছেন? এটা এটা আমি যখন দিব তখন দেখাই দেওয়া হবে, সমস্যা নাই। আমি চাইলে যে এখান থেকে ইউজার ক্রিয়েট করে দিতে পারবো, যে অ্যাড ইউজার, এখানে কিন্তু অ্যাকাউন্ট করে দিলে তারা অ্যাকাউন্ট চালাইতে পারবে এই ঢুকে। আমি এখানে যে অ্যাড ইউজার করে দিলে তোমরা ওই রকম চালাইতে পারবা, আমি যদি তোমাকে করে দেই। জি ভাই। তাহলে তো মোটামুটি কাজের আছে, এটা অনেক কাজের। অনেক কাজের মানে অনেক কাজের। জি, আমাদের কি টেস্টিং শেষ, মানে ওভারঅল জিও না, কিছু? না, চলতেছে। যেখান থেকে তুমি গ্রাফ চার্ট সবকিছুই দেখতে পারবা, বুঝতে পারছো? এই যে ইন প্রোগ্রেস এখনো হচ্ছে। একসাথে অনেকগুলো চালানো যায় না? হ্যাঁ, একসাথে অনেকগুলো চালাইতে পারবা, আচ্ছা। একসাথে 5-10টা সাইট একসাথে চালাইতে পারবা। যে ভার্নাবিলিটি কি কি আছে না আছে সবকিছু দেখতে পারবা, এবং কি এই যে সবকিছুই দেখতে পারবা, অ্যাটাক ডিটেলসও দেখতে পারবা, কিভাবে অ্যাটাক করবা না করবা এভরিথিং।
যে যেমন এই যে দেখো এই যে কিভাবে অ্যাটাক চালাবে, যে এখানে সবকিছু দেওয়া আছে। এটা ইউজ করতে পারবা, এটা ইউজ করলে তুমি এটা সাইটের বানাবিলিটি করতে পারবা, সবকিছুই দেওয়া আছে। বুঝতে পারছো? জি ভাই। জি ভাই। এই আর কি। 71% হয়েছে। রিকোয়েস্ট দেখো 6203টা। যেমন এই সাইট থেকে যদি কোনো আরো যদি কোনো সাইটে লিঙ্ক পেয়ে থাকে, যেমন এই যে সাইটগুলো লিঙ্ক পাইছে, এগুলার উপরেও তুমি আবার ক্রিয়েট টার্গেট, এটাকেও আবার ক্রিয়েট টার্গেট করে তুমি আবার অ্যাটাক চালাইতে পারবা। তো মেনলি এটা অনেক সময় লাগবে, কারণ সাইটটা বড় তো। আমরা এখানে যে স্টপ স্ক্যানে দিয়ে দেই, ইয়েস। জি ভাই। হুম। এখন তোমার মনে করো এখান থেকে যে এখানে ক্লিক করলেই তুমি এর ডিটেলস গুলো বা যে ভার্নাবিলিটিসে ক্লিক করলেই তুমি সকল কিছু দেখতে পারবা। ঠিক আছে, তুমি চাইলে এই বিষয়গুলো যে সিলেক্ট করে তুমি এই যে জেনারেট মানে বিভিন্ন মানে ইয়েতে করতে পারবা, রিপোর্টে তুমি কনভার্ট করে তুমি দেখতে পারবা। ঠিক আছে, জি ভাই। বিভিন্ন ফরম্যাটে তুমি এই এটার দেখতে পারবা। বুঝতে পারছো? জি। বিভিন্নভাবে এক্সপোর্ট করতে পারবা, এই আর কি। তার মানে একজন তোমাকে যদি একটা সাইট দিয়ে বলে যে ভাই আমার এই সাইটের একটা প্রোটেকশন দেন, বা আমার এই সাইটে কি কি দুর্বলতা আছে ভাই একটু খুঁজে বের করে দেন ভাই, আপনাকে আমি এত টাকা দিব, তো তুমি অনায়াসে তোমার যদি এরকম একটা ভালো একটা টুলস, পেইড টুলস থাকে, তুমি জাস্ট এখানে বসায় দিবা, সবগুলো চলে আসবে। তারপরে তুমি যে এখান থেকে যদি কোনো ফিক্সড হয়ে থাকে তাহলে এখানে ফিক্সডে ক্লিক করবা, আবার যদি ই থাকে ফলস পজিটিভ বা ওপেন থাকে, তুমি এগুলো ফিক্সড করে তুমি তাকে রিপোর্ট তৈরি করতে পারবে। যেখানে জেনারেট রিপোর্ট আছে, রিপোর্ট তৈরি করো, একদম করে ফেলতে পারবো, এক্সপোর্ট আছে এই যে। ঠিক আছে, জি জি ভাই। ভাই। সকল কিছু সকল কিছু করতে পারবা। তো আজকে তোমার টুলসের কাজ এতটুকুই দেখালাম। এই টুলসের অনেক কাজ আছে, দেখো না, আরো অনেক অপশন আছে অ্যাডভান্স লেভেলে, এগুলো তোমাদেরকে পরবর্তী ক্লাসে শেখানো হবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা কি সবাই বুঝতে পারছো? কেমন লাগছে সবার? ভালো। জি ভাই, ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে।